আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিটা 2018 সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুর রহমান। আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো বাটনটি অন করে দিবেন, কারণ নিয়মিত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে। আজকে আপনাদেরকে শেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে রিয়েলিস্টিক 3D আপনারা তৈরি করবেন, সেই প্রসেসটি দেখাবো। আশা করি যারা শিখতে চান তারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিও শুরু করছি, সঙ্গেই থাকুন। যে ডিজাইনটি আপনাদেরকে আজকে দেখাবো সেই ডিজাইনটি স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন। এটা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ডিজাইন করবেন। প্রথমে আমরা ইলিফ আঁকবো। ইলিফ আঁকার পরে ছোট্ট করে আঁকবো। আমরা ইলিফটা নেওয়ার পরে মাউস দিয়ে লেফট বাটন ক্লিক করলে এরকম আমাদের অপশন দিবে, সেখান থেকে আমরা ছোট একটি সাইজ নেব। যেমন আমি 30 বাই 30 পিক্সেল দিচ্ছি, মানে ওয়াইড এবং হাইট। এরপর ওকে দিয়ে দিলাম, ছোট্ট একটি ইলিফ তৈরি করে নিলাম। এটার মধ্যে আমরা প্রথমে গ্রেডিয়েন্ট করব, কারণ একটু আগে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাইছি এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার আছে, সেজন্য আমরা গ্রেডিয়েন্টটা করে নেব। তো আমরা এই যে গ্রেডিয়েন্ট কালার দিলাম, দেওয়ার পরে আমরা এটার মধ্যে সিলেকশন করব। তারপরে এখান থেকে কালারটা আমরা নিয়ে নিব, যেই কালার দিতে চাই। আমি যেটা দিচ্ছি এটাই নিতে হবে এরকম না, আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ডিজাইনটা করবেন। এরপরে এখানে আবার ক্লিক করে আবার এখান থেকে আমরা কালারটা নিয়ে নেব। এখানে একটু ডিপ করে দিলাম। তারপরে আমরা স্টক কালারটা বাদ দিয়ে দেব উপর থেকে। এরপরে দেখেন আমার এটা হয়ে গেল। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে তারপরে এখানে আমরা একটু গ্রেডিয়েন্টটা আমরা টেনে দেব উপর থেকে নিচ দিকে, লাইটটা উপরে রাখতে চাচ্ছি, অথবা আরো একটু টেনে দিচ্ছি লাইটটা যাতে, হ্যাঁ। এরপরে আমরা এটাকে আরেকটা কপি করব, অল্টা চাপ দিয়ে নিচের দিকে নিয়ে আসব। তারপরে দুইটাকে সিলেকশন করার পরে আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্টে চলে যাওয়ার পরে আমরা ব্লেন্ডে যাব, ব্লেন্ড থেকে ম্যাক এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে। ব্লেন্ডটা আমাদের এই টুলবারেও আছে, এই যে এখানে এই ব্লেন্ডটা ডাবল ক্লিক করব। করার পর আমাদের এরকম অপশন দেবে, সেখান থেকে প্রিভিউতে ক্লিক করব। এরপরে এই যে এখানে লেখা আছে স্পেসিং, সেটা আমরা ডিসটেন্সটা দিয়ে দেব। এরপরে এখানে যে পিক্সেল দেওয়া আছে আমরা এখানে 1.5 দিয়ে দেব, তাহলে এটা স্মুথ হয়ে যাবে। এরপর আমি আবার কন্ট্রোল 0 দিয়ে আগের অবস্থানে ফিরে যাচ্ছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টাইপিং টুল নিয়ে ডি লিখবো। আমরা শিফট চাপ দিয়ে বড় হাতের ডি লিখবো। এরপরে ডিটাকে বড় করব অল্টা শিফট চাপ দিয়ে। তারপরে আমরা এটাকে শুধু স্ট্রোকটা রাখবো। তো এই যে এখান থেকে স্ট্রোকে নিয়ে আসলাম। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন্স করে দেব। করে দেওয়ার পর ভিতরের যেটা আছে এই ইনারের শেপটা আমরা কেটে দেব। সেজন্য ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। এটাকে সিলেকশন করব আমরা, করার পর ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দেব। তারপর এটাকে একটা বাঁক করতে হবে। বাঁক করার জন্য আমাদের সিজার টুলটা নিতে হবে। সিজার টুল নেওয়ার পরে এই যে অ্যাঙ্কর আমরা ক্লিক করলে বাঁক হয়ে যাবে। এরপরে আমরা একটু দেখি বাঁক হয়েছে কিনা, হ্যাঁ বাঁক হয়ে গেছে। তারপর আমাদের যেটা করতে হবে যে আমরা এই দুইটা সিলেকশন করার পরে আমরা চলে যাব আবার অবজেক্টে। অবজেক্টে যাওয়ার পরে ব্লেন্ড থেকে আমরা এই রিপ্লেস স্পিনে দেব, কিন্তু এখন রিপ্লেস স্পিন শো করতেছে না, হাইড আছে। তাহলে এটার জন্য আরেকটি কাজ করতে হবে। কাজ করার জন্য এই যে আমরা যে টাইপটা করেছিলাম ডিটা, এটাকে সিলেকশন করার পর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর আবার সিলেকশন করবেন, তারপর আবার মাউসের রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাবেন রিয়েলাইজ কম্পাউন্ড পাথ লেখা আছে, এটার মধ্যে ক্লিক করতে হবে। তারপর দুটাকে আবার সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এবার অবজেক্টের থেকে আমরা যদি ব্লেন্ডে যাই তখন দেখব রিপ্লেস স্পেন লেখা আছে। ক্লিক করার পর আমাদের এটা এরকম চলে আসবে। এরপর যেটা করছি এই যে এটা আমরা যদি করতে চাই তাহলে আমাদের পেন টুল আছে সেটা ব্যবহার করব। তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, তারপরে এভাবে নিলাম,
তারপর আমরা যেদিকে চাই সেখানে আরেকটা ক্লিক করে এন্টারে প্রেস করে দেব। তারপরে এটা কি করব, আমরা স্ট্রোকটা একটু দেব, যে এখান থেকে 2 পয়েন্ট দিলাম। তারপর বেসিকতে আমি এই যে 5 পয়েন্ট অথবা 5 পয়েন্ট করে দিলাম। করে দেওয়ার পর এটাকে আমরা একটু রোটেট করতে পারি, আমরা যেরকম চাই ওরকম রাখতে পারবো। তারপরে এটা আর আরেকটা কপি করব, এই যে আমরা যেই টেক্সটটা একটু আগে করে নিলাম সেজন্য অল্টা চাপ দিয়ে আমরা আরেকটা কপি করব। শিফট চাপ দিয়ে দুটাকে সিলেকশন করে আবার অবজেক্টে গিয়ে ব্লেন্ড থেকে রিপ্লেস স্পেন করে দেব, হয়ে গেল। এরপর যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে যেটা দেখাইছিলাম সেটার মধ্যে দেখেন এরকম তুলার মতো দেখাচ্ছে। তো এটা করার জন্য আমাদের যেতে হবে আরেকটি অপশনে, সেটা হচ্ছে উপরে যে আমাদের মেনু বারগুলো আছে সেখান থেকে আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পরে ডিস্টর অ্যান্ড ট্রান্সফর্ম, সেখান থেকে এই যে রাগেন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা প্রিভিউতে ক্লিক করব। এরপর এখানে সাইজ আছে, সাইজটা আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে 50%, আর এখানে দিয়েছিলাম 60। দেওয়ার পরে দেখতে পারবেন সুন্দর ডিজাইন হয়ে গেছে। তবে আপনাদের যতটুকু লাগবে ততটুকু আপনারা দিয়ে নেবেন। এরপর ওকে দিলাম। সেম প্রসেস এটাতেও করব আমরা। আবার ইফেক্টে যাব, ডিস্ট্যান্স ট্রান্সফর্ম, সেখান থেকে এই অপশনে চলে যাব, তারপরে প্রিভিউতে ক্লিক করব। সেমটাই এখানেও আমরা দিয়ে দেব 60। যদি আমাদের বেশি হয় আমরা কমায় দিতে পারবো, অথবা কম হলে বেশি দিতে পারবো। এরপর ওকেতে প্রেস করে দেব। এটাকে এখানে নিয়ে যাব, তারপর আমরা এটাকে পিছনে পাঠিয়ে দেবো। এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, আমরা যতটুকু চাই ততটুকুই রাখতে পারবো। এই ছিল বন্ধুরা আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।